রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে বসবাস করিস মা তুই কেমন করে। রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে বসবাস করিস মা তুই কেমন করে। রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে বসবাস করিস মা বল কেমন করে। ভোলা এসে মরে ধরু পায়ে ধরে, ভোলা এসে মরে ধরু পায়ে ধরে। ভোলা এসে মরে তোরে কি সহদরে বলে গঙ্গা ধরে ত্রিজটা সানে বলমাতায় সোনে 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 ঈশানী। তাই বলি শোনো দুর্গা তোমারে জানাই আমার পাঁচটা মাথায় আছে বাবা আপনাদের জানাই। ঈশান অর্ঘ সত্য যত তৎপুরুষ বামদেব যে হইল আমার পাঁচটা মাথায় দেখো আমার পুজো দেয় রে ভালো। একটা মাথাতে দুধ গঙ্গার জল, একটা ঘি চন্দন হইল, একটা আকন্দা ফুল দিয়ে পুজো হয় বলো। একটা দেখো হয় আমার ধুদ্র ফুলে পুজো বিচার করা চাই। আর একটা ফুল বাবা রাত 12টায় করে পূজা ভাই, সেটা আদ্যাশক্তি মহামায়া জানের মহাজ্ঞানী সাধন লিঙ্গ তারে বলে ওরে শুনি। আমার তাই তো কথা মহামায়া বলিবারে দেয়। একদিন কি হলো জানাইলো মহাশয়, বলছে আমার লিঙ্গটাকে কেটে আমি নাকি মর্তের মধ্যেখানে ফেলে দিলাম। আমি আপনাদের কাছে কথা তাই জানিয়ে গেলাম। কিন্তু সেদিন দেখো ওই মাতৃজনী আছে বাবা লিঙ্গের মধ্যেখানে জানি ওই লিঙ্গটাকে ভগমন্দিরে বসিয়ে নিল মহামায়া তিনি। আমি নালে মোহিনী সুধা বন্টন কালে আমার লিঙ্গটাকে কেটে খান খান করেছি, কিন্তু তোমারটা কাটলে কেন না কি বলছেন? বলো এই লিঙ্গটা একমাত্র ধারণ করতে পারবে কে? দেবাদিদেব মহাদেবের লিঙ্গ ধারণ করা কারো ক্ষমতা নাই, সতী ছাড়া আমার ধারণ বাবা করতে পারবে না। বাবা করতে পারবে না। যতগুলো লিঙ্গ আছে কাটা, জম্পেশ্বর, সুরতেশ্বর, বক্রেশ্বর, তারকেশ্বর, যতগুলো স্বর আছে নাকি সব স্বরে দেখবেন জ্যোতির্লিঙ্গময় ভগবান যে দেবাদিদেব মহাদেব সেই লিঙ্গটা একবারে ভগ মন্দিরে বসানো রয়েছে। আর লিঙ্গের মাথায় জল ঢাললে ভগ জনি দিয়ে সেই জল তখন বহির্ভূত হয়, হয় না? চিন্তা করে দেখুন কামরূপ কামাখ্যাতেই বটে যেখানেই যান না কেন এই জনি দেশে গিয়ে সেই জল কিন্তু পড়ে বাবা। তাহলে চিন্তা করে দেখো এই ভগ মন্দির ছাড়া কিন্তু হবে না। তাই আমার কাছে বলছে তোমার জটার ভিতরে নারী ভরা, তোমার বুকের ভেতরে নারী ভরা, তোমার ঝোলার ভেতরে নারী ভরা, তুমি নারীর জন্য হয়েছো পাগল পাড়া। তোমার লজ্জা লাগে না? আমি তোমাকে বলেছিলাম সতী দুর্গা তুমি যেও না, সেই দিন তুমি আমার কথা অমান্য করে বিধবা রূপ ধারণ করে ধূমাবতী রূপ ধারণ করলে, আর সঙ্গে সঙ্গে মহাদেব বলল এবার তুমি চলে যাও। সেদিন তুমি মহাদেবকে কুলোর ডগে কাক ভেবে তাকে পাছুড়ে দিয়েছিলে নাকি বলছেন? আর তোমার গোটা রূপটাকে সাদা রং করে তুমি সাদা কাপড় পরে মুলোর মতো দাঁতগুলোকে বার করে রথের উপরে চেপে কাক নিয়ে তুমি সেদিন নাচাইতে নাচাইতে এই রূপটা যখন বিবিভৎস রূপ তুমি দেখালে, সঙ্গে সঙ্গে মহাদেব বলল এই রূপ তোমাকে ছেড়ে দিলাম। আমি বলেছিলাম তুমি যেও না, তুমি যেও না, তোমাকে আমি বড় ভালোবাসি। তুমি পিতার সেদিন যজ্ঞেতে প্রবেশ করলে, সঙ্গে সঙ্গে তুমি দেহ ত্যাগ করলে। শিবহীন যজ্ঞ করেছিল দক্ষ রাজা, সঙ্গে সঙ্গে নন্দী ভিড়িকে এসে বলল আমাদের মা তার দেহটাকে ত্যাগ করেছে। সেই দিন মহাদেব নটরাজ্য নৃত্য নাচ ধারণ করে স্বর্গমর্ত পাতাল ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিতে লাগলো। এমন সময় নারায়ণ গিয়ে বলেছিল হে মহাদেব
এই সতীর দেহটাকে কাঁধে করে নিয়ে সঙ্গে সঙ্গে একবারে চক্রের দ্বারায় খণ্ড খণ্ড করে 51 খণ্ড করে দিয়েছিল, করে নাই বাবা? 51টা জায়গায় তীর্থস্থান হয়ে গেছে, এক একটা সরে সেদিন তীর্থস্থান হয়েছিল। আর সঙ্গে সঙ্গে সেদিন কি করলো তোমার কাছে বলি কথা, গুণমণি ওই জটা চিড়ে দেখো আমি আচার মারলাম, শুনুন তার কাহিনী। জটা চিড়ে আচার মেরে দিলাম, ত্রিশূলে করে বাড়ি মেরেছিলাম ভাই, তা হইতে একটা সন্তান জন্ম দিয়ে দেয়। নাম যার বীরভদ্র সবার আছে জানা, বীরের সন্তান বাবা জানাই 16 আনা। সেই বীরভদ্রই আমার কি কর্ম করিল, ওই যোগ্য দেখো লন্ড ভণ্ড করে দিয়েছিল। জটা চিড়ে ত্রিশূলে করে আছাড় মেরে বাড়ি মারলাম, আর সঙ্গে সঙ্গে বীরভদ্রের জন্ম হয়ে গেল। মহাদেব বীরের জন্ম দিল, আর সঙ্গে সঙ্গে কি করলো, ওই দক্ষ রাজার মুন্ডুটাকে কেটে ফেলেছিল। সঙ্গে সঙ্গে দক্ষের স্ত্রী পশুতি এসে আমার পায়ে ধরে বলছে, বাবা ভোলা পঞ্চানন, আমি আমার সিঁদুরের ভিক্ষা চাইছি। আমি বললাম, মা মস্তক যখন ছেদন করেছি তার ধর থেকে দেহটাকে আলাদা করেছি, আবার আমি উপায় দেব, তবে ওই মুন্ডু তো লাগবে না, আমার ছাগ মুন্ডু আনলাম বাবা, ছাগ মুন্ডু আনলাম বাবা, আমার ঘরে ওরে জানে সেদিন দেখো বসানো হলো, জানেন মহাজ্ঞান তাই আমার শ্বশুরের ছাগ মুন্ডু দক্ষ, ছাগ মুন্ডু হয় যারে অজা মুন্ডু কয় বাবারে আপনাদের জানায়। তাহলে শোনো কথা তোমার কাছে আমি বলে যাই, ও গো আমার মহামায়া গো তোমারে জানাই। তাই তো কথা জিজ্ঞাসা করেছিলাম আমি, ওরে বলো দেখি ও গো দুর্গা বলি কথা শুনি, রাত 12টায় কাপড় ভিজাইয়ে তুমি কোথায় গিয়েছিলে, তোমার গোটা দেহ লোমে ঢাকা হইল জানাই কথা কি, তাই তো? গোটা দেহটা সেদিন আদ্যাশক্তি মহামায়ার লোম হয়েছিল, মোজদারি বেরিয়ে গিয়েছে নাকি বেরোয় নাই, মোজদারি সব বেরিয়ে গিয়েছিল। তাহলে সেদিন তোমার দাড়ি মোজ সব বাবা বেরিয়ে গেল, তুমি কোথায় গিয়েছিলে আজকে বলো। তাই যিনি আদি গোবিন্দ জগতের পতি, তিনি 3টে মায়া সৃষ্টি করলেন, নিজের কাছে রাখলেন যোগ মায়া বড়াই বুড়ি, জীবকে দিলেন মায়া, আর শিব নিলেন মহা মায়া। এই মহামায়ার মায়ায় পড়ে আপন চেনা গেল না, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখুন, সেই কথা আমি আপনাদের মধ্যেখানে দিলাম। তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে এসে তুমি এমন কথা বলো না, এমন কথা বলো না, তুমি এমন কথা বলো না, এমন কথা বলো না, ওরে আমার গণেশ জননী, এমন কথা বলো না, ওরে আমার গণেশ জননী, এমন কথা বলো না। এই দেখো নাম যার মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছে, কণ্ঠে যে নীল বীজ ধারণ করেছে। আমি অচৈতন্য অবস্থায় সমুদ্রের তীরে পড়েছিলাম তোমাকে মান দেওয়ার জন্য, বড় করার জন্য। সঙ্গে সঙ্গে নাকি আমার দুর্গা বলছে, যারা বিষ খাবেন, যারা গলায় দড়ি নেবেন, হসপিটালে দেওয়ার দরকার নাই, চিকিৎসা করার দরকার নাই, ওই মাতৃ স্তন ভান্ডার মুখের মধ্যে ভরে দেবেন আর বেঁচে যাবে, নাকি বলছেন? তাই কখনো বাঁচে? জীবনে বাঁচার যা নয় তা বাঁচবে না, তাকে হসপিটালে দিতে হবে, তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তবে বাঁচবে। কিন্তু আমি কেন মাতৃস্তন ভান্ডারে জোরে টান মেরে দিলাম, তা হইতে ছিদ্র অমনি আমি করিয়েছিলাম 5টা ছিদ্র, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। আমি 5টা ছিদ্র করিয়েছিলাম।
এমন করে মাতৃ স্তন ভান্ডার টেপন আহা আমি টান মেরে দিলাম ওরে ভাই আরে পাঁচটাই আমার ছিদ্র হলো আপনাদের জানাই সেই দিনে বিষের দাগ লেগে গেল জানি বিষের দাগটাই আমার লেগেছিল শুনি আজও পর্যন্ত আমার নারী ওরে হাই যত বড় বিশ্ব সুন্দরী হোক না তাই বিশ্ব দুনিয়ায় আমার দুর্গাই ওরে যে বিষের দাগ বাবা লেগে আছে সে যার জন্য দুর্গার আমার লেগে আছে জানি আজ নারীদের দুর্গার মতো অবস্থায় ওরে শুনি আমি জোরে টান মারলাম আর বিষের দাগটা লেগে গেল নাকি বলছেন তাহলে আমি যদি সেদিন দাগ না দিতাম এই মেয়ে ছেলের গলায় আস্তে আমার বেলাতেই চা দিতে হলো দাদা সব জায়গাতে চা আমার পালাতেই হয় বুঝতে পারছেন এর আগে হয় না সবের জায়গা প্রত্যেকটা জায়গায় তো যাক মানুষের সেবা করা মানুষের ধর্ম হ্যাঁ আমি অক্লান্ত পরিশ্রম করি আমার এই কমিটি ভাইয়েরা ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠান করেছে কবি বাউল কীর্তন এই গান মনে করুন সুন্দরভাবে কত সুন্দর আয়োজন করেছেন কারণ বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পর্যন্ত এখনো পিছিয়ে আছে কিন্তু এরা প্রতিটা গ্রাম গঞ্জে এখনো তুলে ধরেছে নাকি বলছেন তাহলে চিন্তা করে দেখুন এই জগৎ সংসারে এসে তাই তোমার কাছে বলছি তুমি আমাকে বলছো আমি সমুদ্র মন্থনে তোমাকে বাঁচিয়েছি তুমি বাঁচিয়েছো আমি নিজেই বেঁচেছি নাম যার মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করেছি তাহলে আমি নিজে নিজেই বেঁচেছি আমি কণ্ঠে বীজ ধারণ করেছি নীলকণ্ঠ নাম পেয়েছি তুমি আমাকে বাঁচাইতে পারবে ওই মেয়েরা বাঁচাক দিকে কেউ যদি একটা সেল ফক্স খেয়ে নেয় চালিয়ে দেওয়া ট্যাবলেট নাকি বলছেন হ্যাঁ জীবের লালা থেকে টুটি পর্যন্ত গেলে বাস পটল পাঁচশিত হয়ে যাবে ওই কেমন করে স্তন ভান্ডার দিয়ে বাঁচায় দেখবো বাঁচাইতে পারবে এরা জীবনে কোনোদিন পারবে না বাবা এমন কথা তুমি বলতে যাইও না এইবার কি হয়েছে সুরদিষ্টা নামে একটা অসুর ছিল ওই অসুরকে নাকি ভুলিয়ে ওর নাচ থেকে পাগল করে দিল নাকি তাহলে পাগলটা করলো কি করে জয় শিবাই নম নম বলে কোমরে হাত দিয়েছিল জয় শিবাই নম 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 বলে মাজাতে হাত দিয়েছিল আর মাজাতে হাত দিয়েছে বলে শিবাই নম নম বলেছে কেন দুর্গা দুর্গা বললে না তো তাহলে শিবের জন্য সেদিন বাবা পার পেয়ে গেল জয় শিবাই নম বলে যে মাথায় হাত দিয়েছে সঙ্গে সঙ্গে সুরদিষ্টা অসুর নাম যার ভস্মাসুর অমনি ভস্ম হয়ে গিয়েছে আর সঙ্গে সঙ্গে দুর্গা মহাদেবকে নিয়ে চলে এসেছে তাহলে এটা কার জয় হয়েছে এটা মহাদেবের জয় হয়েছে সেই জন্য শিবাই নম বলেছে জয় শিবাই নম জয় শিবাই নম জয় শিবাই নম এখানে নম দুর্গা কখনো বলেন দুর্গা কখনো বলে না বলি কথায় আজ শোনো দুর্গা কখনো বলে না তাই বলছি শোনো সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন সমরে ওই দেখ ভগে দিয়ে সাধু পঞ্চবান ভগে দিয়ে সাধু পঞ্চবান ভগে দিয়ে বান সাধু পঞ্চবান ভগ মানে কি ভগ মন্দির এই ভগ মন্দিরে ভগ অর্থাৎ বান আমাদের মধ্যে এখানে পঞ্চবান আছে পঞ্চবান কি মদন মাদন শোষণ স্তম্ভন আর মোহন সম্মুখে দাঁড়িয়ে সেই পঞ্চবান এই পঞ্চবান ছাড়া কিন্তু হবে না তাই বলছি সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে ভগে দিয়ে বান সাধু পঞ্চবান কেন বলুন তো ওই দেখ ভগে দিয়ে বান সাধু পঞ্চবান ভগে দিয়ে সাধু পঞ্চবান কর মোর জানে গুরুর দ্বারে সাধন সমরে বলি বারে বারে যেও না রে মোর পতন হওয়ার তরে সাধন সমরে বলি বারে বারে
উলঙ্গিনী কেশি আছে ওসি ধরা সাধন সমরে দিতেছে পাহারা উলঙ্গিনী কেশি আছে ওসি ধরা সাধন সমরে দিতেছে পাহারা পতিব্রত সতী পথে নিজ পতি পতিব্রতা সতী পথে নিজ পতি সন্ধান কর মোর জানি গুরুর দ্বারে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মোর পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মোর পতন হওয়ার তরে সাধন সমরে সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে ভগে দিয়ে মান সাধু পঞ্চমান সন্ধান কর মোর জানি গুরুর দ্বারে উলঙ্গিনী কেশি আছে ওসি ধরা সাধন সমরে দিতেছে পাহারা না কি বলছেন নিজে মা হয়ে মুন্ডুমালা গলায় ঝুলিয়েছ পদতলে ভোলাকে রেখেছ আর খড়গ ধরেছ তুমি বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা প্রতিটা সন্তান তোমার পুত্র রূপে সেই পুত্রের মাথা তুমি গলাতে ঝুলিলে মহামায়া জানি তাদেরকে বধ করিলে শোনো গো কথা এখনই কি বলিব ভাবের কথা তোমারে জানাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় কেমন তোমার মাতৃত্ব বিচার করো কেনে আমি কি বলিব ভাবের কথা অতীব যতনে তাই তো আমার ভোলাই ওরে পঞ্চানন যে পঞ্চামৃতকে নাম জপে সে হরি নামে গায়ে আজ বিচার করা চাই তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই আর একটা কথা বাবা আমার কাছে গায় বলে কথা শোনো 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 সমদয় সত্যিকারের তত্ত্ব কথা বলি ওরে আমি বলে এই যে শিবের প্রসাদ খেলে নাকি কুকুর হয় গো জানি নাকি বলে শিবের প্রসাদ খেতে গেলে পারে কেউ যদি নেয় তাকে কুকুর বাবা হতে হয় কুকুর বাবা হতে হয় কুকুর একটা ভক্ত কুকুর যদি হইতে হয় বৈষ্ণবের দ্বারে গিয়ে হওয়াই ভালো নাকি বলছেন কুকুরের একটা কি নাম গো একে কেউ বলছে ডগ নাকি বাবা তাই তো আর ভগবানকে কি বলে গড নাকি বলছেন তাহলে কুকুরও যা আর ভগবানও তাই কেন জানেন যদি বৈষ্ণব হয় দেবাদিদেব মহাদেব বৈষ্ণব হয়ে গিয়ে 7টা বাড়িতে ভিক্ষা করতে হয় 9টা বাড়িতে ভিক্ষা করতে হয় সেই জন্য এই বৈষ্ণবের দ্বারে যদি কুকুর হইতে হয় এর একটা কারণ আছে একদিন আমার বৃন্দাবনে যেদিন গোবিন্দ রাস করিবারে যায় আমার অষ্ট সখী লয়ে রাধা রানী বামে সে দাঁড়ায় রাসের মধ্যে খানে বাবারে জানেন মহাজ্ঞানী আমার পুরুষ ঢোকা নিষেধ ছিল গো শুনুন তার কাহিনী আমি কি বলিব ভাবের কথা আপনাদের জানাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় এমন সময় যত গোপী গনে তারা রাসে মঞ্চে এলো এমন সময় রাশি করব বলে দাঁড়িয়ে গেল এদিকেতে মহাদেব আমার মনেতে ভাবনাই আমি যাব চলে রাস দেখতে গো কি হবে উপায় এবার রাসে দেখো ঢোকা নিষিদ্ধ আছে ওরে জানি কিন্তু সে ওড়না ঢাকা নিয়ে রাসের মধ্যে প্রবেশ করে শুনি প্রবেশ করেছে তো রাস একবার করতে গেল তখন দেখছে রাস ভঙ্গ হয়ে যায় রাস হয় না কেন সবাইকে চেক করে দেখছে বলে যত যত গোপী আছে সবাইকে চেক করে দেখো সেই জন্য দেখবেন মাঝে মাঝে কীর্তনিয়ারা আপনাদের এখানে কীর্তন হয়েছে একটা গান দেয় তাই না গোপী কিসের লাগি গহনে বনে এলে গোপী কিসের লাগি গহনে বনে এলে গোপী কিসের লাগি গহনে বনে এলে পরের রমণী তোমরা বনে গমন করলে গোপী কিসের
সখীদেরকে চেক করছে, দেখছে সবাই তো ওড়না মাথায় দিয়ে আছে, কিন্তু সবাইকে দেখে বোঝা যাচ্ছে। আর মহাদেব ওই পেটটা মোটা পারা, বুঝতে পারছেন, পেট মোটা, তার কপালে চোখ, সেই চোখ দেখে তখন বুঝে ফেলেছে মহাদেব এইখানে ঢুকে পড়েছে। বলল, তুমি আমার পিতা হয়ে পুত্রের রাজ দেখতে এসেছো, অসম্ভব। এইবারে কি করিল, হাইরে মরি হাই। ভগবানের কথা শুনে আমার মহাদেবী কি কর্ম করে জিজ্ঞাসায় আমায় করে গেল, নিশ্চয়ই আপনাদের মনে আছে ভালো। বলছে, শোনো দুর্গা, কার্তিকে তোমার ছেলে তুমি হইলে জননী, কার্তিকের সাথে মিলন কেন করলে বলো শুনি। দুর্গা বলেছে, একটু মনে আছে, শিব বলেছে। বলছে, দুর্গা, গণেশ যেমন তোমার বেটা, কার্তিকও তোমার বেটা, তাহলে কার্তিকের তুমি মা, তাহলে জন দক্ষিণ দুয়ারে গভীর কাননে, মানে গভীর বনে নির্জনে কার্তিকের সাথে তুমি গিয়েছিলে মিলনে, আমি শুনে আছি কানে। বলো কি ভাই হারো কারো, আমাকে জিজ্ঞাসা করেছে, নিশ্চয় মনে রেখেছেন, বসে আছেন যত সুদীজন। এটা আমাকে জিজ্ঞাসা করেছে। আর এখানে আপনারাও অনেকে শুনেছেন যে দুর্গা নাকি কার্তিকের সাথে মিলন হয়েছিল, মিলন করতে গিয়েছিল গভীর বনে। আর এই মিলন নাকি ময়ূর দেখে ফেলেছিল, ও বলে গেল। তা ময়ূরে এই মা বেটার মিলন দেখে ময়ূর বলেছিল কেউ কেউ, আর কার্তিক বলেছিল, মা তোমার সাথে আমার মিলনের সময় কোনো পশু পক্ষী যদি আওয়াজ হয় তাহলে আর তোমার সাথে মিলন হবে না। এটা শর্ত রাখা ছিল নিশ্চয়, যেটা আপনারা শুনেছেন ও শুনেছেন। তাহলে ময়ূরে বললো কেউ কেউ, ময়ূরে আওয়াজ করে দিল, তাই কার্তিকের সাথে মিলন হলো। দুর্গা নাকি অভিশাপ দিল, আমাদের যেমন মিলন হলো না, ওরে ময়ূর ময়ূরী তোদেরও মিলন হবে না। এ কথাটা মিথ্যা কথা। ময়ূরের যদি মিলন না হয়, ছেলে কি করে হয়? ময়ূরের সন্তান কিভাবে হয়? অনেকের মুখে শুনেছেন যে পুরুষ ময়ূরের ব্রহ্মবস্তু পতিত হয়, ঋতুমতী স্ত্রী ময়ূরী কুড়িয়ে পায়, আর কুড়িয়ে খেলে নাকি ছেলে হয়। ওটা মিথ্যা। হাঁস মুরগির মিলন হয় যেমন, পশু পক্ষীর মিলন হয় যেমন, ময়ূরেরও মিলন হয় রে তেমন। ময়ূরেরও মিলন হয় গো তেমন। আমি বলে জানাই প্রমাণিত বচন, ময়ূরের মিলন হয় না, এই কথাটা ভুল, এটা ভ্রান্ত, এটা মিথ্যা। জেনে রাখবেন ময়ূরের মিলন হয়। হাঁস মুরগি ছাগল ভেড়া পশু পক্ষী যেমন হয়, ময়ূরের মিলনের ফলেই সন্তান হয়। জীবন বিজ্ঞান, যদি জীবন বিজ্ঞানের মাস্টারকে জিজ্ঞাসা করবেন, বা জীবন বিজ্ঞান আপনি মোবাইলে চেয়ে নেবেন কোন প্রাণী মিলন হয়, কোন প্রাণী মিলন হয় না, দেখবেন ময়ূরের মিলন হয়। আর যেটা হয় না বলে ওটা ভ্রান্ত, ওটা মিথ্যাটা ভুল। তবে দুর্গা কার্তিকের সাথে মিলন করতে গেল কেন? কেন জানেন? কারণ একটা অসুর, তার নাম হচ্ছে তারকাসুর। আপনারা রামায়ণে একটা অসুর দেখেছেন, তারকা রাক্ষস। রামায়ণে বিশ্বামিত্র মুনি রাম আর লক্ষ্মণকে দশরথের কাছ থেকে চেয়ে নিয়ে গিয়েছিল বধ করার জন্য, ওটা হচ্ছে তারকা রাক্ষসী। আর আজকে যেদিনকার কথা বলছি, এ তারকা রাক্ষসী নয়, এটা তারকায় অসুর। আমার কথাতে থাকবে না কোনো পশু। তারকা নামে পশু, বলবান শক্তিশালী পশু, কাউকে পরাস্ত করতে অবশ্য থাকছে না কোনো পশু, কোন দেবতা, যজ্ঞ, রক্ষ, দেবী কেউ ওই তারকাসুরকে বধ করতে পারছে না। তা সেদিন দুর্গার কাছে গেল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মানে শিব সহকারে, শিব গেল, ব্রহ্মা এলো, বিষ্ণু এলো। বলছে, আচ্ছা তুমি তো অসুর নাসিনী দুর্গা জগৎ জননী,
তা হে দুর্গা এই তারকা অসুরকে বধ করবে কে? তোমার মুখে শুনি তো তারকা অসুর নারীর হাতে বধ হবে, নারীর হাতে বধ হবে, ওর আশীর্বাদ আছে, বর আছে, নারীর হাতে মরবে, পুরুষের হাতে মরবে। তা দুর্গা বলল যে তারকা অসুরকে বধ করতে পারবে সেই যে কামিনীর কামকে জয় করতে পেরেছে। মানে কামিনীর মোহে পড়বে না, কামিনী তাকে ভোলাইতে পারবে না, কামিনী তাকে রমণে লিপ্ত করতে পারবে না। এই কামকে জয় করেছে যেজন, তারকা অসুরকে বধ করবে সেজন। তাহলে এই রকম পুরুষ কে আছে? হে দুর্গা তুমি করো, তুমি নির্বাচন, তুমি করো, তুমি নির্বাচন, আজ এখনই করো তুমি নির্বাচন, এখনই করো তুমি নির্বাচন। ওরে তারকায় অসুরকে বধ করবে কোনজন? তুমি করো যখন নির্বাচন। দুর্গা যত পীরকে প্রমাণ করছে, পরীক্ষা করছে, সবাই পরাজিত হচ্ছে। দুর্গা বলল একমাত্র তারকাকে বধ করতে পারবে সে হচ্ছে কার্তিক। দেব সেনাপতি কার্তিক ছাড়া তারকা অসুরকে কেউ বধ করতে পারবে না। তা শিব ব্রহ্মা বিষ্ণুরা বলল তোমার ছেলে বলে তুমি নিজের ছেলেকে বড় করতে চাইছো তো, যে কার্তিক বধ করতে পারবে আর কেউ পারবে না? তা দুর্গা বলল প্রমাণ কি হলো? কেউ তো কামকে জয় করতে পারেনি, কামিনী মোহে পড়ে সবাই ব্রহ্মবস্তু পতিত হয়ে যাচ্ছে, একমাত্র কার্তিকই পারে ওই তারকা অসুরকে বধ করতে। তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে প্রমাণ করে দেখাও। তা দুর্গা বলল আমি প্রমাণ করে দেখাবো, কার্তিক কামকে জয় করেছে, কামকে জয় করেছে, আমি প্রমাণ করবো তোমাদের কামকে জয় করেছে। দুর্গা কার্তিকের কাছে চলে গেল, কার্তিকের কাছে বলল কার্তিক আমি বিভিন্ন বিভিন্ন রূপ ধারণ করতে পারি, আজ আমি তোর কাছে পরীক্ষা চাই, আমি তোর মা, তুই আমার ছেলে, আমার সাথে তোকে মিলনে যেতে হবে, গভীর বনে যেতে হবে মিলনে। কার্তিক বলছে মা এ কথা শোনাও বাপ কানে, যেতে হবে বনে তোমার সাথে মিলনে। দুর্গা বলল হ্যাঁ এটা যেতে হবে ওই তারকা অসুর বধেরও কারণে, তোকে আমার সাথে মিলনে যেতে হবে। কিন্তু কার্তিককে দুর্গা আসল রহস্যটা বলে, পিছনে কারণটা বলে। কার্তিক বলো মা তুমি যখন চাইছো আমি যাব, কিন্তু তোমার সাথে যখন আমি মিলনে যাব কোন পশু পক্ষী কীট পতঙ্গের আওয়াজ যেন না পৌঁছায় আমার কানে, যদি আওয়াজ পৌঁছায় কানে আর আমি যাব না মিলন, এটা শর্ত রাখলো তোমার আমার মাঝখানে। দুর্গা বলল ঠিক আছে, তাহলে দক্ষিণ দুয়ার জঙ্গলে চলে যাব, সেখানে কোনো পশু পক্ষী কীট পতঙ্গ থাকবে না। এই বলে দুর্গা কার্তিককে পরীক্ষা করার জন্য গভীর বনে চলে গেল। আর কার্তিক তার বাহন হচ্ছে মোর, বলছে মোর আমি যখন মায়ের সাথে মিলন করতে যাব তুই একটু দূর থেকে আওয়াজ করে দিবি, আর তুই যদি আওয়াজ করে দিবি তাহলে আমাকে এই পাপ কাজ থেকে উদ্ধার করবে, রক্ষা করবে। মোর বলো ঠিক আছে প্রভু, তুমি যখন ওই মিলনে যাবে আমি তখন আওয়াজ করে দেবো। এই কথা বলে মোরকে কার্তিকা লো বনে সত্য কথা বলে জানে আজকে কবি গানে, এই এবারে দুর্গাই আমার সেই বনে রয়, কার্তিক আমার ধীরে ধীরে যেই চলে যায়, একা কার্তিক গেল, মোর কিন্তু সাথে নাই, মোর গেল একা, ওরে মা বেটাকে মোর গিয়ে দেয় না আর দেখা। এইবারে দুর্গা কামিনী মোহিনী রূপ ধারণ করে দুর্গা সমস্ত রমণী হচ্ছে দুর্গা, যত নারী তত্ত্ব গৌরী, নারী রূপী হচ্ছে দুর্গা রূপ, আপনাদের রূপটাই হচ্ছে দুর্গা রূপ, দুর্গার আলাদা কোনো রূপ হয় না। তা দুর্গা নিজের রূপটা ঘরে রেখে দিল শিবের কাছে, একটা নবরূপা রূপবতী যৌবনা, কিবা রূপের মাধুরী, কিবা রূপের জ্যোতি, কিবা তাহার মতি, চন্দ্র সূর্যের কিরণে লাগিছে তাহার, গলায় পড়েছে হার গজমতি, গভীর বনে চমকিত হয় রূপবতী নব যৌবনা উলঙ্গিনী আছে গো দাঁড়াই। এইবার কার্তিকে সেই রমণীকে করিল দর্শন,
বলছে ওরে কার্তিক মনের আশা তুমি করো পূরণ। এইবার কার্তিক যখন ওই রমণে উদ্যত হলো, কেউ কেউ বলে মৌর আওয়াজ করে দিল, কেউ কেউ করে যে মৌর আওয়াজ করে দেয়, ওরে মা বলে ধরেছে কার্তিক ওই নারী পাই। বলছে মা আর মিলনে হবে না, মিলনে হবে না, ওই মৌর আওয়াজ করেছে দেখো না, মিলনে হবে না, হবে না গো। নারী রূপী দুর্গা বলল কার্তিক পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, পরীক্ষায় তুমি পাস করেছো, পরীক্ষায় তুমি সফল। তোমাকে এই পরীক্ষার কারণে এই রূপবতী নারী হয়ে এসেছিলাম গভীর বনে, তুমি জয় করেছো কাম, পূর্ণ হবে তোমার মনস্কাম। তোমাকে এই আশীর্বাদ দিলাম, আমার শক্তি তোমার মধ্যে স্থিত হবে, আর আমার শক্তিকে আশ্রয় করে তারকা অসুরকে তুমি বধ করবে করবে। এই কারণে কার্তিকের পরীক্ষার জন্য সেদিন বনে গিয়েছিল গো, মনে দিয়েছিল গো। ওরে তোমার কাছে আমার বলা গেল, দিয়েছিল ছিল ছিল গো। আমি আর এক কথা তোমার মুখে, আমি আর এক কথা তোমার মুখে আজ শুনতে পেলাম কানে, ওগো আমি একা শুনবো কেন, আজ শুনলেন শোনে সব দেবতার পুজো করো, আর আমার কথাটা শুনুন, এর পুজো কেউ করবেন না। আচ্ছা আপনারা যে সোমবারে, গত সোমবারে শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢাললেন, আপনারা জল ঢাললেন কেন? মেঘে কি বৃষ্টি কম হচ্ছে বছর? মেঘে বৃষ্টি কি কম হচ্ছে? চারিদিকে বন্যায় ছয়লাভ হয়ে গেল, মাঠ ভেসে গেল, গ্রাম ভেসে গেল, আবার আপনারা বাবার মাথায় জল ঢাললেন। আচ্ছা জল ঢাললেন কার মাথায়? শিবের আর একটা নাম হচ্ছে গঙ্গাধর, শিবের একটা নাম হচ্ছে গঙ্গাধর। শিবের নাম গঙ্গাধর কেন? মানে যে গঙ্গা আপনার বহরমপুরে গেলেন চান করলেন, ওই গঙ্গা শিবের মাথাতে আছে জটা। শিব গঙ্গাকে বিরাট ব্যাপার, আরে বারে 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 হরে হরে কৃষ্ণ হরে হরে, নিজের মন্দ নিজে করে। শিবের পুজো দিয়ে প্রসাদ ভক্ষণ করলে তাকে কুকুর হইতে হবে শাস্ত্রের বিচারে। এই কুকুরকে মারলেন তো, আর শিবের পুজোর প্রসাদ যারা খাবেন তারা আবার কুকুর হবে, যারা থাকবে তারা ঠেঙাবে, বুঝতেই পারছে। তবে এই যে শিবের মাথায় জল ঢাললেন, শিবের এক নাম হচ্ছে গঙ্গাধর, অর্থাৎ শিবের মাথাতে গঙ্গা আছে। তাহলে যার মাথায় গঙ্গা আছে তার আবার জলের অভাব আছে? বলো, যার মাথায় গঙ্গা আছে তার জলের অভাব আছে? ওর মাথাতেই তো গঙ্গা ভরা। তাহলে বহরমপুর থেকে গঙ্গা জল এনে আপনারা ঢাললেন কেন? ওরে সেই দিনকার কথাই আমি সবাই বলে যাই, আজ আপনারা শুনে যাবে আজকের এই সভাই। এই জল ঢালতে কেন হচ্ছে জানেন? কারণটা শোনেন, তারপর তো জল ঢালবে। এটা কেন আপনারা বোলান গান শুনেছেন, এই এলাকায় বোলানে ভালো ভালো দল ছিল। তা আগের দিনে বোলান হতো, দেখবেন বেটা ছেলেতে মেয়ে ছেলে সাজতো। মনে পড়ে না আপনাদের পাড়াতে বোলান গাইতেন যারা? অরিজিনাল মেয়ে ছেলে বোলান গাইতো না, এই বেটা ছেলে মানে পুরুষ শাড়ি ব্লাউজ পরে মেয়ে ছেলে সাজতো, বলতো ফিমেল সাজছে। মনে পড়ছে? তা ওই বেটা ছেলে ফিমেল সাজছে।
হ্যালো, ঠিক আছে। তাহলে ওই যে বেটা ছেলে মেয়ে ছেলে সাজে, কিন্তু এইরকম একটা ভুল সেদিন এই শিবের হয়েছে। কোন দিনকার কথাই আমি করি জোড়া গাথা, আপনারা শুনে যাবেন, বসে আছেন যত জ্ঞানী গুণী শ্রোতা। দেবতাই অসুরে সাগরে মন্থন করিল, সব শেষে যখন সুধা উঠে এলো, সেই সুধার ভাগ লইয়ে দেবতাই অসুরে লড়াই লেগে গেল। সাগর মন্থনে যে সুধা উঠেল, দেবতা অসুরে সাগর মন্থন করেছিল, আর সুধার ভাগ নিয়ে দেবতা অসুর লড়াই লেগে গেল। দেবতারা অসুরদেরকে বলছে সুধার ভাগ পাবি না, আমরা খাবো সুধা। ওরে তোরাই অসুর যেখানে যাবি চলে যা। এইবার দেবতাই অসুরে লেগেছে লড়াই। ওরে নারায়ণ মনে মনে ভাবিছে তথায়। নারায়ণ দেখছে অসুরদের বলে তো দেবতারা পারবে না, অসুরা সুধার ভাণ্ড কেড়ে নেবে। তাই তো সেদিন ওই নারায়ণ মোহিনী রূপ ধারণ করে সুন্দরী মেয়ে ছেলে রূপ ধরে নিল। দেখুন বিচার করে পুরুষ নারায়ণ সেদিন মহিলা রূপ ধারণ করেছিল। পুরুষ নারায়ণ মেয়ে ছেলে রূপে করিল ধারণ, মোহিনী তাহার নাম জানে শাস্ত্র লিখন। নারায়ণ সুন্দরী রমণী রূপে ধারণ করে পৌঁছাই সাগরের তীরে, বলছে সুধার ভাগে তোমাদের আমি দেব এখন করে। দেবতাই অসুর তোমরা ভিন্ন ভিন্ন সারিতে বসে যাও, সুধার ভাগে আমি দেব, আমাকে ভাগ করতে দাও। মনে পড়ছে নারায়ণ মোহিনী রূপ ধরে সুধার ভাণ্ডটা নিয়ে দেবতাদের দিচ্ছে সুধা, অসুরদের দিচ্ছে সুরা। এই সুন্দরী রূপ ধরেছে, আর এই রূপটা শিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই সুন্দরী রমণী কোনোদিন দেখি নাই আমি। সুন্দরী রোহিণী রূপী শিব করে দর্শন, শিবের মনে কাম জেগে গেল তখন। সুন্দরী নারী ভেবে শিব কি কর্ম করিল, সুন্দরীকে বলছে তুমি আমায় রমণ দাও ভালো। সুন্দরী মেয়ে ভেবে শিব ধরিবারে যায়, ওরে সাজা পুরুষ ভেতরে ওপরে নারী, করি কি উপায়। অন্তর্যামী নারায়ণ ভাবছে মনে মনে, আমি ভেতরে পুরুষ ওপরে নারী। শিব বুঝতে পারল না কেন আমি পুরুষ এসেছে নারী, চিনতে পারল না ত্রিপুরারি। এখন আমি কি বা করি, যদি শিবের হাতে ধরা পড়ি। ধরা পড়ি এইবারে মোহিনী ছুটিয়া পালাই, পিছু পিছু শিবি আমার তারা করে ভাই। কত দূরে হইতে এবারে গেল কত দূর, ছুটিতে পারে না আর শিব ঠাকুর। এইবারে মোহিনী রূপে নারায়ণ ছুটে যায়, ওরে পুরুষে পুরুষে কি রমণ বলন হয়। এইবারে শিবি আমার দাঁড়াইয়া গেল, ওরে এইবারে শিব দাঁড়িয়ে কি কর্ম করিল। আপনার জল তোলা পাইপ দেখেছেন, ডেলিভারি পাইপ। শিবি যখন আর ছুটতে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে গেল শিবি। শুনুন ঘটনা, এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে শিব কি কর্ম করে, ডেলিভারি পাইপের মতো লিঙ্গ বড় করে। মোহিনী যত ছুটে যায় লিঙ্গ তত বাড়িয়ে দেয়। যত ধরে লিঙ্গ তত বাড়ে। নারায়ণের তখন ভয় হইল অন্তরে,
কেমন করে আজকে রক্ষা করবো আমি। এইবার ভাবলো নারায়ণ অন্তর্যামী, এইবার শিবলিঙ্গ বাড়াই যখন নারায়ণ সুদর্শন চক্র করিল স্মরণ। শিবের লিঙ্গ যত বাড়াইয়া দেয় সুদর্শন চক্র দিয়ে নারায়ণ কর্তন করে দেয়, ততই বাড়ে ততই কাটে, কাটতে কাটতে হাই শিব দেখছে আমার আর বাকি থাকবে না, হইল শিব যত বাড়ায় আর নারায়ণ চক্র দিয়ে তত কেটে দেয়। শিব দেখছে আর তোমার বাকি থাকবে না, তখন দু হাতে আঙুল দিয়ে চেপে ধরেছে 8 আঙুল, ওইটাই কেবল বাকি থাকলো। আর যতটা শিব বাড়িয়েছিল সব কাটা গেল। কারো হাত কেটে যায়, কারো পা কেটে যায়, কারো আঙুল কেটে যায়। আর শিবের কি কাটা গেল? কাটা গেল, কারো যদি একটা পায়ের বুড়ো আঙুলে আঘাত লাগে কত ব্যথা, বুড়ো আঙুলে যদি মোচড় লাগে কত ব্যথা পায়। আর শিবের মা কেটে গেছে কত ব্যথা। এইবারে শিব যখন কাঁদিতে লাগিল, ওর শিবলিঙ্গ অসহ্য যন্ত্রণা হইতে লাগিল। এইবার শিবের যখন লিঙ্গ কাটা গেল, ওরে শিবের রক্ত পড়ছে, চোখের জল পড়ে অবিরল। এইবারে বিপদ যখন হয়ে গেল ভারী, দুর্গাকে স্মরণ করছে এই নাতি পুরারি, বলছে দুর্গা দুর্গতি নাশিনী করো হই উপায়। এক এক করে সবই কাটা গেল, আর বিশেষ বাকি নাই। এইবার শিবের বিপদ হয়েছে যখন, এইবার শিবেই দুর্গাকে করিল স্মরণ। ছুটিতে ছুটিতে আমি শিবের কাছে এলাম, শিবের কাটা পড়ে আছে নয়নে হেরিলাম। বলে মহাদেব সবার সব কাটা যায়, আর তোমার যে কে কাটা গেল আমি কাকেই বা জানাই, কাকেই বা দেখা। এই একটা এরে মার্কা পুরুষ, সবারই সব কাটা যায় না, শিবের কে কাটা গেল। শিব বলছে দুর্গা আমার যন্ত্রণা সহে না, আমার যন্ত্রণা সহে না, কেমন করে পাবো সান্ত্বনা? দুর্গা বলল তোমার যন্ত্রণা হচ্ছে? বলছে হ্যাঁ। বললাম ঠিক আছে, যতই আমার মতো সব ভক্তরা থাকবে, ওই ভক্তরা তোমার ওই কাটাতেই জল ঢালবে, আর 1 বছর ঠান্ডা থাকবে। আবার যখন বছর শেষ হবে আবার জ্বালা শুরু হবে, আবার ওই শ্রাবণ মাসে জল ঢালবে। যেমন কর্ম তেমনি ফল, আপনারা কেন কেন ঢালতে যাচ্ছেন ওই কাটাতে জল? হতচ্ছাড়া এনে মার্কা পুরুষ মহাদেব, তোমার লাজ লাগে না হে? শোনো শোনো শিবি আমি